হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 8-এর সায়েন্সের চ্যাপ্টার 9 অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি। আজ আমরা এই অধ্যায়ের পার্ট 3, আজ আমরা এই অধ্যায়ের ফাইনাল পার্ট বয়ঃসন্ধি সম্পর্কে আলোচনা করব। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা যারা ক্লাসগুলো এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে ক্লাস 8 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে ঝটপট আজকের ক্লাস আমরা শুরু করি। তাহলে বয়ঃসন্ধি আমাদের জীবনকালে কোন সময়টাকে আমরা বয়ঃসন্ধি বলে থাকি? না, শিশু অবস্থা থেকে প্রজননক্ষম পূর্ণবয়স্ক অবস্থায় পৌঁছানোর সময় শরীর ও মনের বিভিন্ন পরিবর্তন ঘটায় যে পর্যায়, সে তাকে বলা হয় বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি সাধারণত 10 থেকে 19 বছর বয়সের মধ্যে ঘটে। তাহলে 10 বছর থেকে 19 বছরের যে সময়কালটা, সেই সময়কালকে বলা হয় বয়ঃসন্ধি। কেন? কারণ এই সময় আমাদের শরীর এবং মনে নানা রকমের পরিবর্তন দেখা যায়। এই সময়ে শরীরে বিভিন্ন হরমোনের প্রভাবে পরিবর্তন দেখা যায়। ছেলে ও মেয়েদের উভয়ের ক্ষেত্রে শারীরিক, মানসিক এবং আবেগগত পরিবর্তন ঘটে। বয়ঃসন্ধিতে শরীরে দ্রুত পরিবর্তন। দেখি শরীরে কীরকম পরিবর্তন হয় বয়ঃসন্ধিতে। না, উচ্চতা ও ওজন দ্রুত বৃদ্ধি পায়। দেখবে 10 বছর থেকে 19 বছরের মধ্যেই দেখবে আমাদের মেনলি আমাদের শরীর বাড়ে, আমাদের উচ্চতা বাড়ে, আমাদের ওজন বাড়ে, তাই তো? হাড় ও পেশির বৃদ্ধি ঘটে, শরীরে গঠন পরিবর্তন হয়, ঘর্মগ্রন্থি, তেল গ্রন্থির কার্যকলাপ বৃদ্ধি পায়, ফলে বেশি ঘাম হয় এবং ব্রণ দেখা দিতে পারে। দেখবে এই সময় দেখবে অনেক মেয়েদের মুখে দেখবে ব্রণ হয়, ব্রণ দেখা যায়, ছেলেদের মুখেও দেখা যায়। তাছাড়া দেখবে ঘাম হয় বেশি, মুখ থেকে বেশি তেল তেলে লাগে মুখটা। যে এই ব্যাপারগুলো হয়, এই ব্যাপারগুলো সবই সায়েন্টিফিক্যালি এগুলো এই বয়সে নর্মাল, মানে 10 থেকে 19 বছর বয়সে এগুলো খুবই নর্মাল ব্যাপার। এগুলো বয়ঃসন্ধির প্রভাবেই হয়। ছেলেদের ক্ষেত্রে কি হয়? গোঁফ দাড়ি গজায় এবং কণ্ঠস্বর ভারী হয়। মেয়েদের ক্ষেত্রে স্তনের বিকাশ ঘটে এবং ঋতুচক্র শুরু হয়। শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ও বিকাশের হার বেড়ে যায় এই বয়ঃসন্ধির সময়ে। তাহলে বয়ঃসন্ধিকালে অর্থাৎ 10 থেকে 19 বছর বয়সে ছেলে ও মেয়েদের কী শারীরিক পরিবর্তন হয় সেটা দেখলাম। এবার দেখব সেই বয়ঃসন্ধিকালে কী মনের পরিবর্তন হয়। না, আবেগ ও অনুভূতির পরিবর্তন ঘটে। মেজাজে দ্রুত পরিবর্তন দেখা যায়, কখনো আনন্দ, কখনো দুঃখ বা রাগ অনুভূত হয়। লজ্জাবোধ ও আত্মসচেতনতা বৃদ্ধি পায়। স্বাধীনভাবে চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর ইচ্ছা ও বন্ধুদের গুরুত্ব বেশি বৃদ্ধি পায়। নিজের পরিচয় এবং ভবিষ্যৎ সম্পর্কে কৌতূহল এবং চিন্তাভাবনা বৃদ্ধি পায়। কখনো কখনো উদ্বেগ, দুশ্চিন্তা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। তাহলে বয়ঃসন্ধিতে কীরকম মনে পরিবর্তন? দেখবে এই সময়ে দেখবে ছেলেমেয়েরা বা তোমরাও নিজেদের মধ্যে লক্ষ্য করবে, যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়ো, অর্থাৎ তোমরা এই বয়ঃসন্ধির মধ্যেই তোমরা এখনও আছো, তাই তোমরা নিজেদের মধ্যেই তোমরা লক্ষ্য করো, তোমাদের হয়তো একটুতেই হয়তো রাগ হয়ে যায় বা দুঃখ হয়ে যায়। হয়তো মা কিছু একটু বকলো, তোমাদের রাগ হয়ে গেল, অনেকটা দুঃখ হয়ে গেল। তাহলে এই যে অতটাও হয়তো হওয়া উচিত ছিল না, পরে হয়তো তোমাদের সেটা রিয়েলাইজ হবে যে এতটাও আমি কেন দুঃখ করলাম, এতটাই বা আমি কেন রাগ করলাম, এতটা আমি কেন চিৎকার করলাম। তাহলে এই যে মেজাজের যে দ্রুত একটা পরিবর্তন দেখা যায়, এটাও খুব নর্মাল, এটাও এই সময়ে হয়ে থাকে। তাছাড়া লজ্জাবোধ, এই যে একটা সমাজের দিক থেকে দেখবে তোমাদের মধ্যে একটা লজ্জাবোধ তৈরি হয় যে না, এটা করব, কি বলবে এখন, লোকে কি বলবে, এই যে লোকে কি বলবে, এরকম একটা তোমাদের মধ্যে একটা তৈরি হয় যে না, আমাকে তো খারাপ বলবে, আমি এটা করব না, এটা আমাকে বাজে বলবে। এর জন্য এই যে তোমাদের মধ্যে যে এই পরিবর্তনগুলো হয় মনের, এগুলো এই সময় হয়ে থাকে। এই যে তাছাড়া বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বলতে এই যে ছেলে ও মেয়ে একে অপরের প্রতি যে একটা আকর্ষণ সৃষ্টি হয়, হ্যাঁ, সেটাই একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। বন্ধুদের চেয়ে বেশি সময় কাটানোর ইচ্ছা, বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর ইচ্ছা মানে কি? মানে এই সময় দেখবে তোমরা বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করো, বন্ধুদের সাথে ঘুরতে যেতে পছন্দ করো, বন্ধুদের সাথে খেতে যেতে পছন্দ করো। এই যে একটা বন্ধুদের যে একটা গ্রুপ তৈরি হয়, সেটাও কিন্তু এই সময়ই হয়ে থাকে। এই সময় তোমরা খুব একটা হয়তো বাবা মার সাথে কোথাও যেতে পছন্দ করো না, যতটা তোমরা বন্ধুদের সাথে যেতে পছন্দ করো। এই সময়টাতে এইরকম একটা হয়। তাছাড়া নিজের পরিচয় এবং ভবিষ্যৎ সম্পর্কে কৌতূহল থাকো, যে
যে আমি কি করব ভবিষ্যতে, আমি কি নিয়ে পড়ব, এই যে এই ভবিষ্যৎ চিন্তা, এটাও এই সময় 10 থেকে 19 বছর বয়সে, মানে সাধারণত দেখবে 18-19 এইরকম বয়সে এরকম চিন্তা হয়ে থাকে। এরপর দেখব যে বয়ঃসন্ধিতে আচরণের কীরকম পরিবর্তন হয়। না, স্বাধীনভাবে কাজ করার ও সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। হ্যাঁ, তোমাদের সময়টাই তোমরা দেখো যে তোমরা হয়তো কোনো কাজ হয়তো নিজে নিজে করতে খুব পছন্দ করো, মানে আমি নিজে করব, আমার দরকার নেই হেল্পের, এরকম একটা ব্যাপার, বা আমি সিদ্ধান্ত নেব, এরকম একটা ব্যাপার এই সময় দেখা যায়। নিজের মতামত প্রকাশ করার ইচ্ছা বাড়ে, যে আমি কি চাই, আমার কি চাই, আমি কি পছন্দ করি, এই ব্যাপারগুলো একটু প্রকাশ করার ইচ্ছা বাড়ে। বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতে ভালো লাগে। বাবা মা অভিভাবকদের সঙ্গে মতের অমিল বা তর্ক বিতর্ক হতে পারে। এই সময় দেখবে বাবা মা বা কোনো বড়দের সাথে দেখবে একটু তর্ক হতে পারে। হয়তো বাবা মা কিছু একটা করতে বারণ করছে, কিন্তু তুমি সেটা বললো আমি করবই। হ্যাঁ, তাহলে তখন একটা তর্ক সৃষ্টি হতে পারে। মানে হয়তো এই সময় কি হবে, কোনো ছেলে বা মেয়ে হয়তো ওর বাবা মাকে জোর দিচ্ছে আমাকে একটা ফোন কিনে দিতেই হবে। ওর বাবা মা বলছে না, এই সময় ফোন কিনে দিলে তুই পড়াশোনা করবি না, তোকে কিনে দেবো না। কিন্তু ওর সেটা চাই কেন, না কারণ ওর বন্ধুদের আছে। এই যে বন্ধুদের আছে, তো বন্ধুদের যে আছে বলে যে ওর চাই, এই ভাবনাটা ওর মধ্যে সেই সময় থাকে বলে তার সময় তার কি হয় না, তার সঙ্গে বাবা মার একটা তর্ক সৃষ্টি হয়ে যায়। নতুন বিষয় জানার ও বিভিন্ন বিষয়ে কৌতূহল বৃদ্ধি পায়। হ্যাঁ, নতুন বিষয় জানার প্রতিও একটা কৌতূহল থাকে। দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতা ধীরে ধীরে বাড়ে। হ্যাঁ, দায়িত্ববোধ বেড়ে ওঠে। হয়তো দেখবে কোনো মেয়ে বা ছেলে হয়তো তার বাড়িতে বাবা বা মা হয়তো অসুস্থ, তার সেবা যত্ন, বাড়িতে হয়তো রান্নাবান্না করে দেওয়া, তাদের খেয়াল যত্ন রাখা, এই যে দায়িত্ববোধ একটা বা আত্মনির্ভরশীলতা মানে হচ্ছে আমি নিজে পারবো এই কাজটা করতে, এই যে একটা ভাব, এই ভাবটাও ধীরে ধীরে তাদের মধ্যে বৃদ্ধি পায়। নিজের চেহারা, পোশাক, ব্যক্তিত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। চেহারা পোশাক বলতে মেয়েরা সাধারণত দেখবে একটু মেকআপ করতে পছন্দ করে এই সময়ে, যে আমাকে বা কীরকম ড্রেস পরবো। ছেলেরাও তাই, কীরকম ড্রেস পরবো, কীরকম হাঁটলে আমাকে কেমন দেখাবে। দেখবে সবসময় দেখবে আয়নার সামনে নিজেকে দেখবে যে আমাকে এরকম হাসলে কেমন লাগে, আমাকে এই ড্রেসটা পরলে কেমন লাগে, আমাকে এরকমভাবে চললে কেমন লাগবে। এই যে নিজের যে ব্যক্তিত্ব সম্পর্কে যে একটা সচেতনতা, যে আমাকে কখন কেমন লাগবে, কোন সময় আমি কোন ড্রেসটা পরবো, কোন সময় আমি কীরকম আচরণ করব, এই যে একটা নিজের মধ্যে যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা এই বয়ঃসন্ধিকালেই হয়ে থাকে। আমরা দেখবে শিশু বয়সে বা আমরা যখন ছোট থাকি তখন আমরা নিজেদের চেহারা বা পোশাক সম্পর্কে এতটা আমরা ভাবি না, যতটা আমরা এই সময় আমরা ভাবি, যে কীরকম সাজবো, কীরকম চুল বাঁধবো। এই যে এই ব্যাপারগুলো আমরা এই সময় বেশি আমাদের মধ্যে দেখা যায়। কখনো কখনো আচরণে অস্থিরতা, রাগ বা বিরক্তি প্রকাশ পেতে পারে। হ্যাঁ, কখনো কখনো কি হয়, খুব রেগে যায়, খুব বিরক্ত হয় কোনো কারো কথায় বা বাবা মার কথায়, খুব তাড়াতাড়ি হয়তো রেগে যাওয়া, এরকম অনেক বেশ কিছু আচরণও দেখা যায়। ঝুঁকিপূর্ণ আচরণ বলতে এই সময় কি হয় না, ছেলে বা মেয়েরা অনেক এরকম আচরণ করে যেগুলো করা একদমই উচিত নয়, মানে খুবই ঝুঁকিপূর্ণ আচরণ। কীরকম না, কৌতূহল ও নতুন অভিজ্ঞতা লাভের প্রবণতা বৃদ্ধি পায়। বন্ধুদের প্রভাবে ভুল বা বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। পরিণতি না ভেবে আবেগের বশে কাজ করার প্রবণতা দেখা দিতে পারে। নেশা জাতীয় দ্রব্য বা অন্যান্য ক্ষতিকর অভ্যাসের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। না, তাহলে কীরকম আচরণ, যে বন্ধুদের প্রভাবে ভুল বা মানে হয়তো কোনো খারাপ বন্ধু, মানে কোনো বন্ধু হয়তো কোনো খারাপ কাজ করতে বলছে, তো তখন কোনো ছেলে বা মেয়ে কী হয়, 7-5 না ভেবেই সেও সেই কাজের প্রতি লেগে যায়। মানে সেই খারাপ কাজটা ও করে ফেলে। মানে কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। হ্যাঁ, এই তাছাড়া কৌতূহল বা নতুন অভিজ্ঞতা লাভ বলতে হয়তো যে বাড়ি থেকে একা একা বেরিয়ে যাব, একা একা কোথাও একটা ঘুরতে চলে যাব। এই যে একটা নতুন একটা অভিজ্ঞতা সবসময় একটা লাভ করার একটা প্রবণতা থাকে। তাছাড়া পরিণতি না ভেবেই যে কোনো কী হবে, এই যে আমি যদি কোনো একটা এই কাজটা যদি করি, মানে আমি যদি মনে করো ঘর থেকে যদি টাকা পয়সাগুলো চুরি করি, তাহলে কি হবে, তার পরিণতি না ভেবেই আমার হয়তো কোনো একটা ফোন বা কিছু কেনার ইচ্ছা আছে, আমি ঘর থেকে টাকা পয়সা গয়নাগাটি চুরি করে নিলাম। তাহলে এই যে চুরি করে নিলাম, এই যে আমাদের সেই তখন কি হয়, পরিণতি ভাবলাম না যে এর ফলে আমার হতে পারে শাস্তি, হতে পারে বাবা মার দুঃখ, হতে পারে বা আমাকে হয়তো বকতে পারে। এই পরিণতিগুলো না ভেবেই আমরা কি করলাম, যে আমাদের ফোনটা চাই মানে চাই, এই আবেগের বশে একটা
আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিলাম। তারপর তারা নেশা জাতীয় দ্রব্য, হয়তো কোনো বন্ধু বান্ধব হয়তো সিগারেট বা ড্রিঙ্ক এইসব করছে, তাকে দেখে হয়তো সে কোনো ছেলে বা মেয়ে সেও ওই সিদ্ধান্তে মানে ওই নেশা জাতীয় দ্রব্যের দিকে সে একটা আগ্রহ সৃষ্টি হতে পারে। এবার দেখব আবেগকে কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এই বয়ঃসন্ধিকালে। না, নিজের আবেগ ও অনুভূতি সম্পর্কে সচেতন হওয়া। রাগ, দুঃখ বা উদ্বেগের সময় বাবা মা, শিক্ষক বা বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে কথা বলা উচিত। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম বা সৃজনশীল কাজে অংশগ্রহণ করলে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। ধৈর্য ও ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে মানসিক ভারসাম্য বজায় রাখা উচিত। তো এই সময় যে আমরা একটু আগে দেখলাম যে বয়ঃসন্ধিকালে নানা রকমের আচরণের পরিবর্তন হয়, আবেগের পরিবর্তন হয়, বাবা মার সাথে তর্ক হতে পারে, রাগ হতে পারে, হ্যাঁ, এই রকমের নানা রকমের পরিবর্তন হয় আবেগের মধ্যে। হ্যাঁ, একটুতে হয়তো দুঃখ বা কষ্ট বা আনন্দ এরকমের একটা মেজাজে দ্রুত পরিবর্তন ঘটে। তো এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? না, নিজের আবেগ অনুভূতি সম্পর্কে সচেতন হওয়া উচিত। মানে আমি কখন রাগছি, আমি কেন রাগছি, এই ব্যাপারগুলো নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি ঠিক করলাম ওখানে রাগারাগি করে, যে আমি কি ঠিক করলাম ওখানে ঝগড়া করে। এই যে ব্যাপারগুলোর মধ্যে সচেতনতা রাখতে হবে, না আমি এরপর আর রাগবো না, আমি এরপর আর ঝগড়া করব না, এইরকম একটা ব্যাপার নিজেদের মধ্যে আনতে হবে। তাছাড়া রাগ দুঃখ যদি কখনো হয় বা কখনো যদি খুব হতাশা লাগে, খুব মন যদি দুঃখ থাকে, তখন কি করতে, তখন বাবা মার সাথে বা তোমার যদি কোনো প্রিয় শিক্ষক শিক্ষিকা থাকে তার সাথে বা বড় দাদা দিদিদের সাথে কী করতে হবে, তখন কথা বলতে হবে। তখন তাদেরকে খুলে বলতে হবে যে তোমার সমস্যাটা কী হচ্ছে, তোমার কেন রাগ হচ্ছে, তোমার কেন দুঃখ হয়েছে, এই সমস্যাগুলো বলতে হবে। তাছাড়া তোমাদের যদি কোনো খেলাধুলা পছন্দ, খেলাধুলা, ব্যায়াম বা তুমি হাতের কাজ, হয়তো কেউ আঁকতে ভালোবাসো, কেউ রং করতে ভালোবাসো, এই যে সৃজনশীল কাজ বা কেউ কিছু বানাতে ভালোবাসো, পেপার যে ক্রাফট বানায় সে বানাতে ভালোবাসো, তখন ওগুলো তোমাদের করতে হবে। তাহলে কি হবে, তখন তোমাদের রাগ দুঃখ এইগুলো ভুলে তোমরা তোমাদের পছন্দের কাজটা করবে, তখন তোমাদের কি হবে না, মনও খুশি থাকবে। তাছাড়া ধৈর্য বাড়াতে হবে, ধৈর্য এবং ইতিবাচক চিন্তাভাবনা বলতে, না আমি পারবো করতে, আমি এই কাজটা করতে পারবো, এই কাজটা করলে এই লাভ হবে আমার, এই ভালো ভালো ভাবনা তোমাদেরকে ভাবতে হবে। আত্ম উপলব্ধি কীরকম, না নিজের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। নিজের ক্ষমতা, আগ্রহ ও সীমাবদ্ধ সম্পর্কে ধারণা গড়ে ওঠে। নিজের পরিচয়, ব্যক্তিত্ব সম্পর্ক উপলব্ধি বৃদ্ধি পায়। ভবিষ্যৎ লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। তাহলে আত্ম উপলব্ধি কী হয়, না বয়ঃসন্ধিকালে না নিজেদের যে শরীরের যে পরিবর্তন দেখতে পায়, নিজেদের যে মানসিক যে পরিবর্তন দেখতে পাচ্ছে, সেগুলো কী করে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিজের ক্ষমতা, মানে আমি কি পারবো, আমার কিসে আগ্রহ আছে, সেগুলো সম্পর্কে ভাবতে শুরু করে। নিজের যে পরিচয়, আমি নিজের পরিচয় বানাবো, আমি ভবিষ্যতে এই হব, আমি ভবিষ্যতে এই হতে চাই, আমার ব্যক্তিত্ব, আমাকে কী করলে আমাকে মানুষ ভালো বলবে, আমার যে ব্যক্তিত্ব তাকে কিভাবে আমি শুধরাবো, আমি রাগ করব না, সবার সাথে ভদ্র ব্যবহার করব, এই ব্যাপারগুলো যে আত্ম উপলব্ধি ঘটে এই সময়, মানে বয়ঃসন্ধিকালের সময়। ভবিষ্যতে লক্ষ্য, মানে ভবিষ্যতে আমি কি করব, আমার দায়িত্ব বলতে আমার পরিবারের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কেও নিজের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পায়। এরপর দেখব বয়ঃসন্ধি ও জীবন কুশলতা শিক্ষা, মানে বয়ঃসন্ধিকালে জীবনযাপনের কী শিক্ষা মেনলি আমরা পেলাম। না, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গড়ে ওঠে। সঠিক সিদ্ধান্ত মানে বয়ঃসন্ধিকালে, মানে যখন 10 বছরের থেকে 19 বছর তো বয়ঃসন্ধিকাল, আমি ঠিক 10 বছরের কথা বলছি না, হয়তো 19 বছরের কথা বলছি। মানে বয়ঃসন্ধিকালের শেষের দিকে কি হয়, না সঠিক সিদ্ধান্ত, মানে কোন সিদ্ধান্তটা, মানে কোন কাজটা আমার করা ঠিক হবে, কোন কাজটা করা ভুল হবে, সেই কথা ভেবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা ক্ষমতা গড়ে ওঠে। সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়, মানে কোনো হয়তো সমস্যা হয়েছে, তার সমাধান কিভাবে করা সম্ভব, সেই দক্ষতা বৃদ্ধি পায়। চাপ ও আবেগ মোকাবিলা করার ক্ষমতা, নিজের আবেগ মানে নিজের দুঃখ কষ্ট, মনের আনন্দ, এইসব মোকাবিলা করার ক্ষমতা বৃদ্ধি হয়।
কার্যকর যোগাযোগের দক্ষতা অর্জিত হয়, অন্যদের সঙ্গে সহযোগিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে। হ্যাঁ, মানে নিজে, নিজে যে একটা ব্যাপার সেটা থেকে কি হবে মুক্ত হয়ে দলগতভাবে কাজ করা মানে দলের সাথে কাজ করার একটা মানে মানসিকতা গড়ে ওঠে। লোককে সহযোগিতা করা, লোককে সাহায্য করার একটা মানসিকতা গড়ে ওঠে। আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। আত্মবিশ্বাস বলতে আমি পারবো, আমি এই কাজটা করতে পারবো। আমি আমি আমার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো। আমি আমার ভবিষ্যতে রোজগার করতে পারবো। এই যে একটা আত্মবিশ্বাস, একটা আত্মনিয়ন্ত্রণ সেটা বৃদ্ধি পায়। দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধের বিকাশ। দায়িত্ববোধ বলতে সমাজের প্রতি দায়িত্ববোধ, পরিবারের প্রতি দায়িত্ববোধ, নিজের প্রতি দায়িত্ববোধ। এই যে দায়িত্ববোধ, দেশের প্রতি দায়িত্ববোধ, এই দায়িত্ববোধগুলো গড়ে ওঠে এই সময়। সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য সচেতনতা বৃদ্ধি। কিভাবে আমি সুস্থভাবে মানে ভালোভাবে কোনো মানে কোনো ভুল পথে না গিয়ে সঠিক পথে থেকে কিভাবে এবং নিরাপদভাবে কিভাবে আমি আমার জীবনযাপন করব সেই দিকেও একটা সচেতনতা বৃদ্ধি পায়। তাহলে আজকের ক্লাস এই অবধি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক সম্পর্কে আলোচনা করব, মানে অর্থাৎ নতুন একটা অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো।